সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম শ্রেণীর নতুন গণিত বইয়ের 124 পৃষ্ঠা যে জোড়ায় কাজগুলো আছে সেগুলো সমাধান করব। এখানে তোমাদের 4টা সমীকরণ দেওয়া আছে, আর এই 4টা সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তোমরা চাইলে কিন্তু অন্য পদ্ধতিতে সমাধান করতে পারবা না, তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা এই 4টা অঙ্ক কিভাবে সমাধান করতে পারো সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই 1 নাম্বার যে সমীকরণটা আছে, এটা দেওয়া আছে হচ্ছে 4x - 3y সমান 16, 5x + 6x সমান 62। তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই, তো প্রথমে আমাদেরকে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম। ধরে নিয়ে এখন আমরা জানি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা মানে হলো যে আমরা x আর y এই দুইটাকে প্রতিস্থাপন এই পাশ ওই পাশ করার মাধ্যমে আমরা এই মানটা x এবং y এর মান বের করব। এখানে আমরা চাইলেই কিছু দিয়ে গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু আমরা করব না। আমরা এই পাশ ওই পাশ বা প্রতিস্থাপন মানে কি, স্থাপন করা x এর মান y এর মানের মাধ্যমে বা y এর মান x এর মানের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসবো। এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। তো দেখো, আমরা যদি 1 নং সমীকরণ থেকে পাই, লিখি 1 নং হতে পাই। 1 নং হতে কি পাই? দেখো, আমরা যদি এই 4x কে এই পাশে রাখি, তাহলে এই -3y ওই পাশে চলে যায়, তাহলে কি হয় 16 + 3y। ওকে, তো আমরা শুধুমাত্র প্রথমে আমরা মানটা বের করে নিব x এ, যে এখানে x যদি রেখে দিই তাহলে এই মানটা কি হয়। তাহলে এই 4 এর পাশে গুণ অবস্থায় আছে, আমরা তো জানি যে এই পাশে যেই চিহ্ন মানে যে অবস্থায় থাকে অন্য পাশে গেলে তার বিপরীত হয়ে যায়। তো এই পাশে যদি গুণ থাকে এই পাশে আসলে ভাগ, তাহলে 16 + 3y, এই পাশে 4, এই পাশে ভাগ হয়ে গেল। তো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিয়ে নিচ্ছি। 3 নাম্বার সমীকরণ দিয়ে নিলাম এটাকে। এখন এই 3 নাম্বার সমীকরণটা আমরা এটা পাইছি 1 নাম্বার থেকে, 1 নাম্বার থেকে আমরা 3 নাম্বার একটা সমীকরণ পেলাম। তো এই x এর মান এটাকে আমরা বসাবো আবার 2 নাম্বারে। এখন আমরা এই যে x এর যে মানটা পেলাম এটা আমরা পেয়েছি 1 নাম্বার সমীকরণ থেকে। তো 1 নাম্বার সমীকরণ থেকে আমরা 3 নাম্বার একটা সমীকরণ পেলাম, x এর একটা মান পেলাম। এই মানটাকে এখন আমরা এইটাতে যদি বসাই তাহলে তো এই মানই আমরা আবার পেয়ে যাব। তো এইটাতে আমরা বসাবো না, আমরা বসাবো x এর যে মানটা 3 নাম্বারে বের করলাম এটাকে আমরা 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে 2 নাম্বার সমীকরণে যদি বসাই, চলো বসানো যাক। তাহলে 5y এর জায়গায় y প্লাস 6x এর জায়গায়, এই x এর জায়গাতে 6 তো আছেই, x এর জায়গাতে আমরা এই পুরো মানটা বসিয়ে দিব। সমান 62। ওকে, তারপর আমরা বা দিব। তো দেখো এবার আমরা করব 5y রাখলাম, 6 পুরোটার সাথে গুণ হয়ে যাবে, 6 16 96 প্লাস 3 4 18 y নিচে হচ্ছে 4 সমান 62। এবার আমরা কি করব, এখানে 4, এই 4 কে আমরা এখানে লসাগু করব। এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে তো এই ভগ্নাংশের যোগটা আমরা করব, 4 হচ্ছে লসাগু। তাহলে 4 এখানে মনে মনে আছে 1, তাহলে 4 একে 4, 4 5 20। এটা দ্বারা আমরা ভাগ করব, ভাগফলটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে 20y প্লাস 4 4 ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে কত হয় 96 প্লাস 18y সমান 62। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এই যে 4 আছে এই 4টা এই পাশে ভাগ অবস্থায় আছে, এটা এই পাশে গেলে গুণ হয়ে যায়। তো এখানে 20y আর 18y, তাহলে টোটাল হয় 38y প্লাস 96 সমান 4। যদি এটাকে আমরা গুণ করি তাহলে এই 4 দ্বারা এটাকে গুণ করলে 4 2 8, 4 6 24, 248 হলো। এখন আমরা এই যে 248 হলো, এটাকে আমরা কি করব, 38y এই পাশে রাখলাম, 248 বিয়োগ এই পাশে যেটা যোগ ছিল এটা এই পাশে এসে বিয়োগ 96 হলো।
তাহলে 248 থেকে যদি আমরা 96 বিয়োগ দেই তাহলে হয় 38y সমান, তাহলে এটা থেকে যদি এটা আমরা বিয়োগ দিই তাহলে 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, 9 আছে 24, 152, 152 বা এবার y সমান 152 ভাগ হয়ে যাবে 38। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি কত হয় চলো দেখা যাক। 152 4 4 16, আমরা 4 বার দেই, চলো 4 বার যদি দেই 38, 4 4 8 32 2, 3 4 12, 13 14 15। ওকে, তাহলে 4 বার, অর্থাৎ y সমান 4। তাহলে y এর মান আমরা পেলাম 4, y এর মান পেলাম 4। তো y এর মান যখন আমরা বের করে ফেলবো তারপর x এর মান বের করাটা আমাদের জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে। এখন আমরা y সমান 4 3 নং এ বসাই। এই 3 নং এ না বসিয়ে তোমরা চাইলে 1 নং এও বসাতে পারো, 2 নং এও বসাতে পারো। সেক্ষেত্রে তোমাদের জন্য আরেকটু কষ্টকর হবে, আরো বেশি কষ্টকর হবে, একটু বেশি সময় লাগবে, বেশি ক্যালকুলেশন করে বের করতে হবে। আর যেহেতু এখানে x এর মান বের করাই আছে, সো শুধুমাত্র আমরা y এর মান বের করে দিলেই কিন্তু মানটা পেয়ে যাচ্ছি। তো দেখো x সমান কি ছিল এখানে 16 প্লাস 3y, এই y এর জায়গায় আমরা এখন 4 লিখে দিব, ছিল 4। ওকে, তাহলে কত হচ্ছে 3 4 12, 12 আর 16 কত হয়? তোমরা কখনোই কিন্তু এই 4 আর এই 4 কেটে দিবে না, কারণ এখানে প্লাস চিহ্ন আছে। সবগুলো যদি গুণ চিহ্ন থাকতো তাহলে তোমরা কেটে দিতে পারতে, বাট এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন থাকার কারণে তুমি চাইলেই এটা এই 4 আর এই 4 কাটতে পারো না। তো তোমাকে 3 4 12, 12 আর 16 28, 28 4। তাহলে অতএব x সমান 4 7 28, 7। তাহলে আমরা মান পেলাম কি, অ্যান্সার x y। তাহলে এবার দেখো আমরা y এর মান এখানে পাইছি 4, y সমান 4 এবং x সমান 7। তাহলে এই সমীকরণটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা 2 নম্বর সমীকরণটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তো এখানে দেখো দেওয়া আছে 2x plus y সমান 2x plus y minus 8 সমান 0, x minus 2 minus 5 সমান 0। তোমরা প্রথমে দেখে হয়তো ঘাবড়ে যেতে পারো, সমীকরণটা এরকম কেন, একটু বড় বড় লাগছে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা জাস্ট কি করবা, এখানে 2x plus y সমান 8, এই যে মাইনাস 8 এই পাশে আছে, এটা ওই পাশে গেলে প্লাস 8 হয়ে যাবে। এটাকে তোমরা 1 নং সমীকরণ ধরে নিবা এবং সমান 5 এটাকে তোমরা 2 নং সমীকরণ ধরে নিবা। এবার তোমরা 2 নং হতে পাই। আচ্ছা, আমি চাইলে 1 নং হতে পাই, 1 নং থেকেও কিন্তু আমি x এর মান নিয়ে করতে পারতাম। সেক্ষেত্রে দেখা যেত আমার একটু ঝামেলা হইতো। আর আমরা 2 নং থেকে কেন নিলাম? 2 নং থেকে নেওয়ার আমাদের একটা কারণ হলো, আমরা যদি এই পাশে 3x রাখি, এই -2y টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়। আমরা জানি মাইনাস থেকে প্লাসের কাজ করা আমাদের জন্য বেশি সুবিধাজনক। তার জন্য আমি 2 নং সমীকরণটাকে পাই, কি পাই 3x সমান এই -2y এই পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 5 + 2। দেখো 2 নং হতে আমরা এটা পেলাম। এখন এটাকে আমরা এই যে x এর মান শুধু রাখবো, এই পাশে 3 আছে, এই 3টা এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। তাহলে 3 নাম্বার সমীকরণ পেলাম আমরা 2 নাম্বার। সুতরাং এটা আমরা 2 নাম্বারে বসাবো না, এটা আমরা বসাবো 1 নাম্বার সমীকরণে। তো চলো 1 নাম্বার সমীকরণে বসানো যাক। 1 নাম্বার সমীকরণে দেখো আছে কি, 1 নং যদি বসাই তাহলে আমরা কি পাই, 2 x এর জায়গায় 5 +
2y নিচে 3 প্লাস y সমান 8। বা আমরা যদি এখন কি করি, 2 গুণ করে দেই, তাহলে 10 প্লাস 4y নিচে হচ্ছে 3 প্লাস y সমান হচ্ছে 8। ওকে, তো তারপর এখানে দেখো আমরা যদি লসাগু করি, লসাগু হয় 3, তাহলে 3, তাহলে এই পাশে হয় 10 প্লাস 4y, এটা নিচে 1 আছে, তাহলে 3 কে 3, 3 প্লাস 3y সমান হচ্ছে 8। বা এটা শেষে গুণ হয়ে গেল, তাহলে 10 প্লাস 4y প্লাস 3y সমান হচ্ছে 24। বা এখানে 7y হয়, 7y সমান এই 10 এই পাশে চলে গেলে 14 হয়ে যায়, এটা প্লাস আছে এই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে গেলে 14 হয়ে যায়। বা y সমান 7 এই পাশে ভাগ করলে 2 হয়ে যায়, এই পাশে 7 এটা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে 14 নিচে চলে যায়, তাহলে 2 7 দুগুণ 14 হয়ে যায়। তাহলে y এর মান আমরা পেলাম। এখন y এর মান কয় নঙে বসাবো, আমরা এইখানে বসাবো 3 নং। তাহলে দেখো x সমান কি হচ্ছে 5 প্লাস 2 ইন্টু 2/3, তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4, 5 4, 9/3 সমান 3। তাহলে আমরা x এর মান পেলাম 3, y এর মান পেলাম 2। তাহলে আমাদের এখানে উত্তর হলো x 3, y 2। এবার আমরা করব 3 নম্বরে যে অঙ্কটি আছে সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে। তো এখানে যে অঙ্কটা আছে চলো আমরা সেটা লিখে নিই। x/3 প্লাস y/4 সমান 1, এটা আমরা 1 নাম্বার দিয়ে নিলাম। তারপরে 2x প্লাস 4y সমান 11, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। তো এবার আমরা 2 নং সমীকরণ হতে পাই, তোমরা চাইলে 1 নং হতেও x এর মান বের করে লিখতে পারো। আমরা কি পাই, যে আমরা শুধু 2x কে এই পাশে রাখবো, বাকিটুকুকে আমরা অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে এইটা 4y এই পাশে প্লাস অবস্থায় ছিল, ওই পাশে যদি আমরা পাঠাই তাহলে 4y টা মাইনাস হয়ে যাবে, তো আমরা মাইনাস করলাম। বা এবার দেখো আমরা এখানে শুধু x রাখবো, তাহলে এই 2টা x এর সাথে গুণ অবস্থায় ছিল, ওই পাশে যদি যায় তাহলে সেটা ভাগ হয়ে যাবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এবার দেখো আমরা x এর একটা মান পেলাম, আর এই মানটা পেলাম আমরা 2 নং সমীকরণ হতে। সো x এর এই মানটা এবার আমরা বসাবো 3 নং সমীকরণে। তো x এর জায়গায় আমরা লিখব এই মানটুকু 11 - 4y/2 বাই হচ্ছে এখানে 3 প্লাস y/4 সমান 1। বা এটাকে আমরা কি লিখতে পারি এখন দেখা যাক। তো এখানে 11 - 4y/2 ভাগ পুরোটার সাথে ভাগ হচ্ছে 3, এই অংশটুকুর পুরোটার সাথে ভাগ হচ্ছে 3। তো এরকম ভাগ যখন থাকে আমরা, তো এই হরটাকে আমরা এইখানে এটার সাথে গুণ করে পুরোটা লিখে ফেলতে পারি। তো 11 - 4y বাই হচ্ছে 3 দুগুণে 6 প্লাস হচ্ছে y/4 সমান 1। তো এখন আমরা এইটার লসাগু করব। 6 আর 4 এর লসাগু কত হয়, 6 4, 2 বার যায় 3 হয় 2 হয়, 2 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু হয় 12। ওকে, তাহলে 12 যদি হয় তাহলে এখানে 6 দ্বারা ভাগ করলে হয়
2, তাহলে 11 দুগুণে 22 মাইনাস 8y প্লাস 4, তাহলে 4 12, 12কে ভাগ করব 4 দ্বারা, থাকে 3y সমান হচ্ছে 1, বা আমরা কি লিখতে পারি, এই 12 এই পাশে গেলে গুণ হয়ে যায়, আর এইখানে দেখো আমরা যদি করি তো এখানে কি হয়, আচ্ছা আমরা আলাদা করেই করি। তো এখানে দেখো 22 মাইনাস 8y আছে প্লাস 3y আছে, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি মাইনাস 5y থাকে, 3টা প্লাস y চলে যায়, সমান এখানে আমরা লিখতে পারি 12, বা মাইনাস 5y সমান আমরা লিখতে পারি এখানে মাইনাস 10। কিভাবে, এই যে 22 ছিল, এই 22 এই পাশে প্লাস ওই পাশে যদি যায় তাহলে কি মাইনাস 22 হয়ে যাবে, মাইনাস 22 যদি হয় তাহলে 12 থেকে মাইনাস 22 বাদ দিলে মাইনাস 10 থাকে। ওকে, তো এইবার আমরা এই মাইনাস কাটা দিতে পারি, আর y সমান লিখতে পারি 10/5 সমান 2, তাহলে y এর মান পেলাম আমরা 2। এবার এই y এর প্রাপ্ত মানটাকে আমরা এই সমীকরণটাতে বসাতে পারি, তাহলে x সমান কি দাঁড়াচ্ছে, y এর মান 2, এই 2 আমরা চাইলে কিন্তু কাটতে পারি না, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, তো এই 2 এটার সাথে গুণ করতে হবে, 8 11 মাইনাস 3 গুণে, তাহলে 3/2, তাহলে x এর মান হচ্ছে 3/2, y এর মান হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। এবার আমরা দেখব 4 নাম্বার অঙ্কটি। 4 নাম্বার অঙ্কটি ছিল কি, x প্লাস 2/y সমান 7, এটাকে আমরা 1 নাম্বার ধরে নিচ্ছি, 2x মাইনাস 6/y সমান 9, এটাকে আমরা 2 নাম্বার ধরে নিচ্ছি। তো এখন আমরা চাইলে এখান থেকেও x এর মান বের করে নিতে পারি, বা এখান থেকেও পারি, তো আমরা এখান থেকে সহজ মনে হচ্ছে এখান থেকেই করি। 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, দেখো 1 নং হতে পাই x সমান 7 মাইনাস 2/y, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ হিসেবে দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে আরেকটু কাজ করে নিতে পারো, তারপর তোমরা 3 নাম্বার দিবে, যে x সমান এখানে y কে লসাগু হিসেবে ধরলা, তাহলে 7y মাইনাস 2, এটাকে তোমরা 3 নাম্বার সমীকরণ দিয়ে নাও। ওকে, তো তারপর এখন এই 3 নঙে যে আমরা x এর মান পেলাম, এটা আমরা পাইছি হচ্ছে 1 নং সমীকরণ থেকে, সুতরাং এটাকে এখন আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 ইন্টু x এর মান বা 2 দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে 14y মাইনাস 2 দুগুণ 4, নিচে y মাইনাস 6/y সমান হচ্ছে 9। ওকে, তো এখন আমরা যেটা লিখতে পারি, এই y আর y এর লসাগু হচ্ছে y কাটা, তাহলে উপরে 14y মাইনাস 4, y কাটা মাইনাস 6। ওকে, তাহলে সমান হচ্ছে 9, বা আমরা কি লিখতে পারি, এখানে 14টা y আর এখানে হচ্ছে মাইনাস 10, 14y মাইনাস 10 সমান এই y এর পাশে আসলে 9y,
বা এইটা যদি এই পাশে চলে আসে তাহলে 14y মাইনাস 9y সমান 10। এটা মাইনাস ছিল এই পাশে গিয়ে প্লাস হইলো, এটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়েছে। তাহলে এই পাশে থাকতেছে আমার 5টা y সমান 10 বা y সমান 2। তাহলে আমরা y সমান 2 পেয়ে গেলাম। এবার এই y সমান 2টাকে আমরা 3 নঙে বসাই। 3 নঙে যদি বসাই তাহলে আমরা কি পাই দেখো, x সমান যে 7 গুণ y এর মান 2 মাইনাস 2, এখানে y আবার 2, বা x সমান 14 মাইনাস 2 বাই 2 সমান 12 বাই 2 সমান 6, অতএব x সমান 6। তাহলে আমাদের এই 4 নাম্বার অঙ্কটার উত্তর হচ্ছে 124 পেজের 4 নাম্বার অঙ্কটার উত্তর হচ্ছে x এর মান 6, y এর মান